নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশেষত এই বিষয়টা নিয়ে প্রায় অনেকেরই অনেক ধরনের প্রশ্ন রয়েছে। অনেকে আমাকে রীতিমতো মেসেজে জানতে চাইছেন যে এই সময় বিশেষত যদি ছেলে সন্তান নিতে হয় সেক্ষেত্রে কোন সময় পিরিয়ড হতে হবে, অমাবস্যা নাকি পূর্ণিমা তিথি, অমাবস্যা তিথি কতদিন পরে বা পূর্ণিমা তিথি কতদিন পরে পিরিয়ড হলে ছেলে বা মেয়ে সন্তান হয়, বা কোন পক্ষতে মিলন করলে ছেলে সন্তান হবে, কৃষ্ণপক্ষ নাকি শুক্লপক্ষ। তো এই সময় এই বিভিন্ন ধরনের জানার আগ্রহ রয়েছে অনেক মায়েদের। সেক্ষেত্রে আপনাদের সাথে একটি সঠিক তথ্য আলোচনা করব আজকে ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল। এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। চলুন ভিডিও বেশি কাজ। বিশেষত আমরা যখনই একটা বাচ্চা প্ল্যানিং করি, দেখুন যাদের ক্ষেত্রে একটা ছেলে সন্তান রয়েছে এই সময় স্বাভাবিকভাবে তারা পরের সন্তানটি অবশ্যই একটি মেয়ে সন্তান চান, আর যাদের ক্ষেত্রে একটা মেয়ে সন্তান রয়েছে আগের সন্তান তারা অবশ্যই পরের সন্তানটি একটি ছেলে সন্তান চায়। কারণ আমরা একটা ফ্যামিলিকে দুই রকমভাবে সাজিয়ে নিতে চাই, একটা পরিপূর্ণ ফ্যামিলি কিন্তু আমরা প্রত্যেকে চাই। সেক্ষেত্রে এই ধরনের চাওয়া পাওয়াটা প্রায় প্রত্যেকের থাকে, প্রত্যেকটা মা বাবার থাকে। সেক্ষেত্রে এই সময় বিশেষত কিভাবে কি করলে কোন সময় পিরিয়ড হলে বা কোন সময় মিলন করলে ছেলে বা মেয়ে সন্তান হবে, তো এই বিষয়ে যেটা বলা হয়ে থাকে, এই বিষয়ে অনেকে বলছেন যে যেটা অমাবস্যা নাকি পূর্ণিমা তিথিতে পিরিয়ড হলে ছেলে বা মেয়ে সন্তান হয়, বা কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষতে মিলন করলে ছেলে বা মেয়ে সন্তান নেওয়া সম্ভব। সাধারণত এই সময় বলে দিই, দেখুন একটা মাসে মানে 30 দিনের যে মাসটা রয়েছে সেখানে কিন্তু যেটা হয়ে থাকে যে 15 দিন পর পর পক্ষ হয়ে থাকে, মানে একটা মাসে দুটো পক্ষ হয়ে থাকে। 15 দিন থাকে শুক্লপক্ষ আর 15 দিন থাকে কৃষ্ণপক্ষ। এবারে এরই মাঝখানে যেটা হয়ে থাকে যে যখনই কৃষ্ণপক্ষ শেষ হয় তখনই কিন্তু অমাবস্যা হয়ে থাকে, আর যখনই অমাবস্যা হওয়ার পরে তারপরে কিন্তু শুক্লপক্ষ শুরু হয়ে যায়, আর শুক্লপক্ষর শেষে কিন্তু হয়ে থাকে পূর্ণিমা তিথি। তো এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে যদি এই পূর্ণিমা তিথিতে পিরিয়ড হয় তাহলে স্বাভাবিকভাবে আপনি কৃষ্ণপক্ষতে ট্রাই করবেন। মানে পূর্ণিমা তিথিতে পিরিয়ড হলো, স্বাভাবিকভাবে আমরা এই সময় 13-14 দিন অপেক্ষা করে থাকি, তো এই কৃষ্ণপক্ষতে ট্রাই করলেন। এবারে আপনার বাচ্চা থাকলো কৃষ্ণপক্ষতে এই সময়, তাহলে নাকি ছেলে সন্তান হওয়া সম্ভব না। আর যদি আপনার ক্ষেত্রে অমাবস্যা তিথিতে পিরিয়ড আসে, মানে অমাবস্যা তিথিতে আপনার পিরিয়ড আসলো, সেক্ষেত্রে অমাবস্যা তিথির ঠিক 13 থেকে 14 দিন পরে আপনি ট্রাই করবেন। তো এই সময় শুক্লপক্ষতে আপনার পড়েছে, শুক্লপক্ষতে মিলন করতে হবে। এই শুক্লপক্ষতে মিলন করলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, নাকি মেয়ে সন্তান হয়। তো এই বিষয়টা প্রায় অনেকেই বলছেন 99.9% চান্স থাকে ছেলে বা মেয়ে সন্তান হওয়ার ক্ষেত্রে। তো আমি বলে দিই, আপনার ক্ষেত্রে ছেলে হবে নাকি মেয়ে এটা কোনো পক্ষ, কোনো তিথি, কোনো জোর বিজোড় সংখ্যা এগুলো কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আপনি ভাবছেন কি করে যে একটা পক্ষ বা তিথির উপর ডিপেন্ড করে আপনার ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা হবে? এর যে আসল লজিক সেটা বলি। দেখুন, একটা ছেলে বা মেয়ে সন্তানটা হওয়াটা সেটা নির্ভর করে পুরোপুরি একটা মা এবং বাবার উপর। বিশেষত যিনি গর্ভবতী হবেন মানে মা, তার শরীরে কিন্তু অলরেডি দুটো XX ক্রোমোজোম রয়েছে। এই দুটো XX ক্রোমোজোম আর বাবার শরীরে যে ক্রোমোজোমটি রয়েছে সেটা হলো XY ক্রোমোজোম। তো এখানে কিন্তু বাবার যে ক্রোমোজোমটা সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত একটা মিলনের ফলে যেটা হয়ে থাকে যে বাবার কাছ থেকে যে শুক্রাণুগুলো মায়ের কাছে আসে, সেক্ষেত্রে যদি X ক্রোমোজোম বেশি পরিমাণে আসে, এক্ষেত্রে কিন্তু X ক্রোমোজোম যদি আপনার ডিম্বাণুকে আঘাত করে এবং X ক্রোমোজোম যদি ফার্টিলাইজ করে একটা ভ্রূণ গঠন করে, সেক্ষেত্রে XX মিলিত হলো, কারণ বাবার কাছ থেকে X আসলো আর মায়ের কাছ থেকে X আসলো, সেক্ষেত্রে XX মিলিত হয়ে একটা কন্যা সন্তানের জন্ম হয়। আর এই সময় যদি বাবার কাছ থেকে যদি Y ক্রোমোজোম আসে, মানে বেশি সংখ্যায় Y ক্রোমোজোম আসলো, Y ক্রোমোজোম গিয়ে মায়ের ডিম্বাণুকে ফার্টিলাইজ করলো, ফার্টিলাইজ করে একটা Y ক্রোমোজোমের ভ্রূণ গঠন করলো, সেক্ষেত্রে এই সময় মায়ের শরীর থেকে X এবং বাবার শরীর থেকে Y আসলো, সেক্ষেত্রে এটা কিন্তু ছেলে সন্তান হওয়ার ইঙ্গিত, বা সেক্ষেত্রে আপনার যে ভ্রূণটি গঠন হয়েছে সেটা কিন্তু ছেলে সন্তান। তো এই সময় যেটা নির্ভর করে সেটা হলো
যে বাবার কাছ থেকে মানে ছেলের কাছ থেকে, যিনি আপনার হাজব্যান্ড রয়েছেন তার কাছ থেকে ঠিক কোন ক্রোমোজোমটা এসে আপনার ডিম্বাণুকে আঘাত করছে সেটা আপনি কিন্তু বুঝতে পারবেন না। তো বিশেষত এই সময় যে নিয়মটা পালন করতে হবে সেটা হলো, দেখুন আপনার পিরিয়ড শেষ হচ্ছে, যেই সময় পিরিয়ড হোক, এই সময় আপনি যদি কোনো তিথি বা কোনো পক্ষ অবলম্বন করে চলেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা নিতে অনেকটাই লেট হয়ে যাবে। যারা ভাবছেন যে এই সময় এবারে আমরা বাচ্চা নেওয়ার প্ল্যানিং করব, যাদের ক্ষেত্রে প্ল্যানিং ছাড়াই বা বেবি চলে আসে তাদের ক্ষেত্রেও তো অনেক সময় ছেলে বা মেয়ে সন্তান হচ্ছে। আবার যারা প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে তো অনেক সময় পিরিয়ড তো অনেকটা লেট করে করে চেঞ্জ হয়। তো এই সময় আপনার ক্ষেত্রে অপেক্ষা করতে করতে অনেকটা দিন চলে যাবে। এই সময় কোনো ধরনের পক্ষ বা কোনো ধরনের তিথি মেনে আপনি যদি বাচ্চা নিতে চান এক্ষেত্রে আপনার লেট হবে। 2 নাম্বার, এটা কিন্তু কোনো মতেই কোনো গ্যারেন্টি দিয়ে বলা যায় না যে আপনার ক্ষেত্রে ছেলেই হবে বা মেয়ে হবে, এর কোনো রকম 100% সিওরিটি নেই। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে মিলে যেতে পারে। দেখুন এর কিন্তু 50% চান্স থাকে, আবার 50% নাও চান্স থাকে। সাধারণত প্রেগনেন্ট হতে না হতে অনেক গর্ভবতী মাকে দেখে কিন্তু আমরা বলে থাকি তার ক্ষেত্রে ছেলে হবে বা মেয়ে হবে। আর বাচ্চা তো একটা ছেলে হয় একটা মেয়ে হয়, তো যে কোনো একটা তো হবেই, তাই না? কারো ক্ষেত্রে মিলে গেলে আমরা বলি তার ক্ষেত্রে মিলে গেছে, আবার কারো ক্ষেত্রে যদি না মিলে তার বলি যে মিললো না। তাহলে এটা কিন্তু অনেক সময় কারো কারো ক্ষেত্রে হয়েও যেতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও হতে পারে। তো অবশ্যই বলবো যেটা মেনে চলবেন সেটা হলো আপনার পিরিয়ডে ঠিক 14 থেকে 15তম দিনে, মানে 14, 15, 16তম দিনটা, এটা কিন্তু খুবই ভাইটাল সময়। মানে আপনার একটা পিরিয়ড যদি 30 দিনের হয়ে থাকে তার থেকে 14 দিন মাইনাস দিন, 14 দিন মাইনাস দিয়ে যে ডেটটা পড়ে থাকছে এই ডেট থেকে মিনিমাম 4 থেকে 5 দিন কিন্তু 2 দিন আগে এবং 2 দিন পরে মিনিমাম 4 থেকে 5 দিন আপনি কিন্তু রেগুলারলি মিলন করতে যাবেন। মানে একদিন ছাড়া বা পরপর অবশ্যই মিলন করবেন। এই সময় ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ একটা ডিম্বাণু একটা স্ত্রী দেহে মাত্র 24 ঘন্টা থাকে, আর একটা শুক্রাণু যেটা কিন্তু পুরুষের শরীর থেকে স্ত্রী দেহে আসে সেটা কিন্তু 72 ঘন্টা পর্যন্ত থাকতে পারে একটা স্ত্রী দেহে। তো এই সময় এই 72 ঘন্টার মধ্যে যে কোনো সময় যদি আপনার ডিম্বাণু যদি পেয়ে যায় একবার, সে কিন্তু খপ করে তাকে ধরে নেয়। তো এই সময় যেটা হয়ে থাকে যে ওয়াই যে ক্রোমোজোমটা রয়েছে সেটা কিন্তু একটা কম স্থায়িত্ব করে, মানে সেটা কিন্তু বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। আর এক্স ক্রোমোজোমটা একটু বেশি সময় ধরে দীর্ঘস্থায়ী হতে পারে একটা স্ত্রী দেহে। তো এই সময় বিশেষত আপনি যতটা ওভুলেশন ডের কাছাকাছি সময়ে মিলন করবেন এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভেন। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি দেখা গেছে যে একটা ওভুলেশনের সময়, মানে ওভুলেশন চলাকালীন সময়টাতে যে 24 ঘন্টা সময় রয়েছে, এই সময়টাতে যদি কোনো ধরনের মিলন হয়ে থাকে এই মিলনে কিন্তু 100% চান্স থাকে ছেলে সন্তান হন। আদারওয়াইজ এই সময় আপনি যদি মেয়ে সন্তান নিতে চান তাহলে তার আগে থেকে ট্রাই করুন, কারণ মেয়ে সন্তান যেটা বললাম যে এক্স শুক্রাণু কিন্তু একটু বেশিক্ষণ ধরে স্থায়িত্ব করে। তো এই সময় এক্স শুক্রাণু কিন্তু খুব সহজে আগে থেকে বসে থাকে এবং যে সময়ে ডিম্বাণু ফার্টিলাইজ হয় সেই সময় গিয়ে ফার্টিলাইজ করে দেয়। তো এক্স ক্রোমোজোম সেক্ষেত্রে মেয়ে হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তো এই সময় আপনি যদি ছেলে নিতে চান সেক্ষেত্রে এই সময় ওভুলেশন যে সময়টাতে হচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন এই বিষয়ে জানতে হলে কমেন্ট বক্সে জানাবেন, ডিটেলসলিভাবে শেয়ার করবো। আদারওয়াইজ এই সময় এক ধরনের সাদা সাপ নির্গত হয়, চেটচেটে টাইপের ডিমের সাদা অংশের মতো, এটা একটা সাইন বলে দিলাম। আর তাছাড়াও অনেক রকম সাইন দেখা যায়, সে বিষয়ে নয় পরে শেয়ার করবো, আজকে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই লক্ষণটা দেখা মাত্রই আপনি বুঝে নিন আপনার ওভুলেশনটা শুরু হয়ে গেছে পিরিয়ডের ঠিক 14 দিন পরে। তো এই সময় অবশ্যই মিলন করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আদারওয়াইজ কোনো ধরনের পূর্ণিমা, কোনো ধরনের অমাবস্যা তিথি বা কোনো শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, কোনো কিছু ম্যাটার করে না আপনার ছেলে হবে নাকি মেয়ে, এগুলোর চান্স 50% থাকে, আবার নাও থাকে। তো অবশ্যই বলবো এগুলো ভেবে চিন্তে মেনে করবেন। কখনোই এগুলোকে 100% সিওরিটি দিয়ে কেউ বলতে পারবে না, 99.99%ও না। কোনো মতে কারো কথা বিশ্বাস করবেন না। আপনার ক্ষেত্রে যদি মেয়ের পরে আবার মেয়ে হয়ে যায় তার ভার কেউ নিবে না। তো অবশ্যই ভেবে চিন্তে ভালো করে মন দিয়ে জানুন আগে, তারপরে জিনিসটাকে নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করুন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে আপনাদের জন্য অবশ্যই জানাবেন, এবং অবশ্যই পারলে বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের হেল্প হয়। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে